নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ 5ই অগ্রহায়ণ। আমাদের তারাপীঠে সবথেকে বড় উৎসব তারা মায়ের নবান্ন, যেটা কাল অর্থাৎ 6ই অগ্রহায়ণ অনুষ্ঠিত হতে চলেছে। তাই আমাদের নবান্ন উৎসবের আগের দিনের যে লাস্ট মুহূর্তের প্রস্তুতি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আমাদের এখানে দুর্গা পুজো, কালী পুজো বলে আলাদা কোনো উৎসব হয় না। সমস্ত উৎসব এই নবান্নকে কেন্দ্র করেই হয়ে থাকে। আমাদের এই নবান্ন উৎসব প্রতি বছর 4, 5, 6 এই 3 তারিখের মধ্যে হয়ে থাকে। এবছর এটা 6ই অগ্রহায়ণ অর্থাৎ কালকে বৃহস্পতিবার তারা মার বারে অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের পূর্বসাগর মোড় থেকে মন্দির পর্যন্ত আমাদের যে পান্ডাপাড়ার রাস্তা, সেটা এই 5 দিন আলো দিয়ে সজ্জিত হয়ে থাকে। আমাদের প্রত্যেকের বাড়ির উপরে এই কয়দিন নানান রঙের আলো সাজানো হয়ে থাকে। আলোতে আলোতে আমাদের এই রাস্তা ঝলমল করতে থাকে। মন্দিরের নিচে রয়েছে আমাদের কার্তিক মন্দির। আমাদের এখানে নবান্নে মা অন্নপূর্ণা হয় না। যেহেতু তারা মা আমাদের দেবী প্রতিমা, তাই আমাদের এখানে আলাদা করে কোনো দেবী প্রতিমার পুজো হয় না। তাই নবান্ন আমাদের কার্তিক ঠাকুরের উপরেই অনুষ্ঠিত হয়ে থাকে। আসুন আমাদের মণ্ডপ আপনাদেরকে দর্শন করায়। কার্তিক মাসের শেষে যে সংক্রান্তির কার্তিক হয়, সেই কার্তিক পুজো হওয়ার পর বিসর্জন করে দেওয়া হয়। তারপরে আবার নতুন করে আমাদের নবান্ন উৎসবের কার্তিক ঠাকুর নিয়ে আসা হয়। এই কার্তিক ঠাকুরের সঙ্গে থাকে দেবাদিদেব মহাদেব, অসুর এবং নানান রকমের থিম। এবারের আমাদের থিম হয়েছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কার্তিক মণ্ডপ দর্শন করার পর আপনাদেরকে আমাদের কুলদেবী মা তারাকে দর্শন করিয়ে আমি আমার এই ছোট্ট উপস্থাপনা শেষ করছি। আশা রাখছি আপনাদেরকে আনন্দ দিতে পারলাম। নমস্কার, শুভরাত্রি।